আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সঞ্চয়পত্রে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি ৩ মাস পর পর লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১ লক্ষ টাকায় প্রতি ৩ মাস অন্তর কত টাকা মুনাফা দিচ্ছে সঞ্চয়পত্রে এবং কি কি শর্তাবলী রয়েছে এই সঞ্চয়পত্রে। আপনারা সকলেই জানেন বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। আমরা এখানে নাম্বার 2-এ থাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে 1 লক্ষ টাকায় 3 মাস পর পর কত টাকা পাবেন এটার ক্যালকুলেশন দেখব। প্রথমত আসি এই সঞ্চয়পত্রের নিয়ম, আপনারা কিভাবে ক্রয় করবেন এবং শর্তগুলো কি কি। এই সঞ্চয়পত্রটি বাংলাদেশের যে কোনো নাগরিক কিনতে পারবেন, পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন। 18 বছর বয়স হতে হবে, তাহলে অবশ্যই কিনতে পারবেন। এই সঞ্চয়পত্রের মেয়াদকাল মূলত 3 বছর হয়ে থাকে, তবে আপনি যদি 3 বছর আগেও ভাঙাতে চান সেক্ষেত্রে ভাঙাতে পারবেন। এগুলোর কিছু মূল্যমান রয়েছে। মূল্যমান বলতে আপনি কত টাকার কিনতে পারবেন। সর্বনিম্ন আপনি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন, 2 লক্ষ, 5 লক্ষ এভাবে করেই কিনতে হবে। 1,20,000, 30,000 এভাবে করা যাবে না। আপনি যদি 3 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই ভাঙাতে চান তাহলে লাভের পরিমাণ একটু কমে যাবে। যেমন আপনার যদি 1 বছর সম্পন্ন হয় 10.65% হারে মুনাফা দিবে এবং 2 বছর কমপ্লিট হলে 11.22%। কিন্তু 2 বছরের কম হলে তখন আপনি পাবেন 1 বছরের রেট। 1 বছরের কম রেট হলে তখন কিন্তু আপনাকে কোনো মুনাফাই দেওয়া হবে না। এবং সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষ হলে 11.82% হারে আপনাদেরকে মুনাফা দিবে প্রতি 3 মাস অন্তর। তবে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সঞ্চয়পত্রে কিন্তু একটা নিয়ম রয়েছে। আপনি যখন 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করবেন, এই পাশের লাভের রেট যেটা দেখতে পাচ্ছেন এটা, এবং 7,50,000 টাকার উপরে গেলে এখানে যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই রেটেই আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। এবং এখানের একটা ঊর্ধ্বসীমা রয়েছে। ঊর্ধ্বসীমার মধ্যে হচ্ছে একক নামে একক ব্যক্তি চাইলে যে কোনো অ্যামাউন্টের কিনতে পারবেন না, 30 লক্ষ টাকার বেশি ক্রয় করা যাবে না। যৌথ নামে 60 লক্ষ টাকা ক্রয় করা যাবে। এগুলো হচ্ছে মূলত শর্তাবলী এবং 3 মাস পর পর লাভ দিবে। আর এগুলো বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়ে যাবেন, যেমন সরকারি বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, পূবালী ব্যাংকে পেয়ে যাবেন সঞ্চয়পত্র, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এই ধরনের ব্যাংকগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও আপনার বাংলাদেশ ব্যাংক এবং পোস্ট অফিস থেকেও এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন। ওকে, এখন আসি 1 লক্ষ টাকায় তাহলে প্রতি 3 মাস পর পর কত টাকা করে লাভ দেবে। এখানে যে হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি, 5% উৎস কর কাটার পরে, অর্থাৎ আপনারা যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন এখান থেকে লাভের টাকা থেকে 5% উৎস কর কেটে নেওয়া হবে। উৎস কর কাটার পরে এটা যেহেতু সম্পূর্ণ 3 বছর মেয়াদকালের জন্যই করতে হয়, সেক্ষেত্রে প্রতি 3 মাস পর পর আপনাদেরকে প্রদান করা হবে 2,807 টাকা করে 1 লক্ষ টাকায়। কিন্তু আপনি যদি 3 বছর আগে ভাঙাতে চান, 2 বছর কমপ্লিট হওয়ার পরে তখন ভাঙালে আপনি পাবেন 2,665 টাকা করে। যেহেতু আপনাকে প্রতি 3 মাস পর পর লাভের টাকা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, তখন আপনি যদি 2 বছর আগে ভাঙান তাহলে আপনাকে এমনিতেই দেওয়া হবে 2,860 টাকা করে। কিন্তু 2 বছর কমপ্লিট হওয়ার পরে যদি ভাঙান 3 বছর আগে, তখন 2,665 টাকা হিসাব করে দিয়ে বাকি বাড়তি টাকা আপনার যে মূল টাকা থাকবে সেখান থেকে কেটে নেওয়া হবে। একই নিয়ম 1 বছরের ক্ষেত্রেও, অর্থাৎ আপনি 3 বছরের জন্য করলেন কিন্তু 1 বছর পরে টাকাটি আপনি ভাঙাতে চান, সেক্ষেত্রে 2,529 টাকা করে হিসাব করে দিয়ে বাকি যে বাড়তি টাকা আপনাকে 3 মাস অন্তর দেওয়া হয়েছে এটি মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। বর্তমানে 2026 সালের আপডেট রেট হচ্ছে এটি। আপনারা যদি 1 লক্ষ টাকার বাইরে যে কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও কোন সঞ্চয়পত্রটি নিয়ে আপনি বিস্তারিত জানতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন।